বরানগর স্টেট জেনারেল হাসপাতালের জমি দখলমুক্ত করার দাবি বিজেপির। বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সরকারি জমি দখলমুক্ত করার দাবিতে সরব হলো বিজেপি কর্মীরা। অভিযোগ, হাসপাতালের জমিতে অবৈধভাবে বন্ধু মিলন সংঘ ক্লাবের নামে একটি ঘর দখল করে সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় চালানো হচ্ছিল। বিজেপি কর্মীদের দাবি, সরকারি জমিতে কোনো রাজনৈতিক দলের কার্যালয় বা ক্লাব চলতে পারে না। সেই কারণে তারা ক্লাবের সদস্যদের জানান, সরকারি জমি থেকে দলীয় পতাকা এবং সামগ্রী সরিয়ে নিতে হবে এবং ওই জায়গা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের জমি রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছিল। তাদের বক্তব্য, হাসপাতালের জমি মানুষের চিকিৎসা ও সেবামূলক কাজের জন্য ব্যবহার করা উচিত। এদিন বরানগর থানার সহযোগিতায় ক্লাব ঘরের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি বিজেপি কর্মীদের। তাদের মতে, ভবিষ্যতে এই ঘর হাসপাতালের প্রয়োজনীয় পরিষেবা ও জনসেবামূলক কাজে ব্যবহার করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আমরা বিগত এক সপ্তাহ আগে এবং গতকাল আমি নিজে এসে এখানে বলে দিয়ে গেছি যে পরিবর্তন যখন হয়েছে, বাংলার সবকিছুর পরিবর্তন ভারতীয় জনতা পার্টি আনবে। পশ্চিমবাংলাতে দিকে দিকে যেভাবে দুর্নীতি ঢুকে গেছিল রন্ধে রন্ধে, এই প্রত্যেকটা হসপিটালে যেভাবে দুর্নীতি ঢুকে গেছিল এবং অসৎ সঙ্গ এখানে কিছু অনেক জেনারেল হসপিটালে আমরা দেখেছি, অনেক হসপিটালে দেখেছি অসৎ সঙ্গ, মানে জুয়া সাট্টা ঠেক এরকম একটা ক্লাব গঠন। আমরা চাই আমাদের বরানগর একদম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এইটা একটা স্টেট জেনারেল হসপিটাল, এখানে অনেক সাধারণ মানুষ, অনেক নিরীহ মানুষ, অনেক গরিব মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। তারা অনেক ছোট ছোট বাচ্চাও আসে। তারা এসে যেন না দেখে যে এখানে কোনো একটা অসৎ সঙ্গর সৃষ্টি হয়েছে। তাই আমরা আমরা গতকাল আমরা বলে দিয়ে গেছিলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের এবং আরো কিছু তৃণমূলী ছেলেপুলেরা ছিল যে তোমরা ভাই এখানে ক্লাব বলো বা এই পার্টি অফিস বলো, এখানে কোনোভাবেই তোমরা খুলবে না। তাই আমরা এই পুরো টোটাল এই যে দুটো ঘর, এই যে পুরো জমিটা আমরা সুপারের কাছে হ্যান্ড ওভার করে দেবো। উনি ওনার ইচ্ছা মতন এইখানে কিভাবে চিকিৎসার জন্য কতটা কি ব্যবহার করা যায় এই ব্যবস্থাটা উনি করবেন। তার জন্য কি কি আনার নেই সেই ব্যবস্থাটা করা যায়, সেই ব্যবস্থাটা উনি করবে। যার জন্য এই জমিটা পুরোটাই আমরা, মানে এই ঘরের যেটুকুনি জমিটা পুরোটাই আমরা সুপার ম্যাডামের হাতে আমরা দিতে চেয়েছি। তারপরেও আজকে এসে দেখা গেছে ঘরটি খোলা, তারা ইউজ করছে। আমি প্রশ্ন করতে চাই, যে একটা হসপিটাল যেটা সরকারি, সেখানে কি পার্টি অফিস হয় না? তাই আমরা এই নিয়মটাকে আমরা ভাঙতে চাইছি। যে কোনো হসপিটাল, হ্যাঁ, আমরা যেদিনই 4 তারিখে পরিবর্তন এসছে তারপরের থেকেই আমরা এসে কন্টিনিউ বলে গেছি এখানে কোনো পার্টি অফিস থাকবে না। সরকারি হসপিটাল সরকারের হাতেই ওইটা যাবে, সরকারি সেটা কিভাবে উন্নত মানের করা যায় সেটা। আজকে আমরা এসে দেখলাম এই ঘরটির মধ্যে কেউ ছিল, এসি চালানো ছিল। গতকাল আমি নিজে এসে বারণ করে দিয়ে গেছি, হ্যাঁ গতকাল আমি নিজে এসে বারণ করে গেছি, তাও কথা শোনা হয়নি। তাও আজকে এসে দেখা যাচ্ছে ক্লাবটা খোলা এবং ভেতরে এসি চলছে, ঘরটি ঠান্ডা। তাই আমি প্রশাসনকে বলেছি, আমার বরানগর থানার সঙ্গে কথা হয়েছে, আরো যেন কঠোর হয় এই ব্যাপারটাতে। তারা এসে যেন এখানে পুলিশ ফোর্স দেয়, কিছুদিনের মধ্যে যেন এই দুটো ঘর ভেঙে সুপার যেন ঠিকঠাক ভাবে চিকিৎসা পরিষেবার জন্য এখানে উন্নত মানে যা যা করণীয় উনি যেন ব্যবস্থা করুক, এই দিকটা আমরা দেখবো। আজকে আপনারা এসে এটাই দেখলেন? আমরা এসে দেখলাম যে খোলা আছে। হ্যাঁ বলেছি। আমি বরানগর মন্ডল 3-এর প্রেসিডেন্ট নয়না সিংহ। দেখুন, ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে একটা প্রমিস করে ক্ষমতা এসেছিল যে আমরা এসে কিছু প্রকৃত পরিবর্তন করে দেখাবো। আমার মনে হয় যেটা সবার আগে দরকার, এই জেনারেল হসপিটালের মতন একটা সংস্থা যারা পুরো বরানগরকে বিভিন্ন রকম চিকিৎসা সহযোগিতা করে এসছে দীর্ঘদিন, আমরা এই স্টেট জেনারেল হসপিটালটার ডেভেলপমেন্টের কথা ভাবছি। আমরা ভাবছি যে জেনারেল হসপিটাল যে পরিষেবা দিয়ে এসছে সেটা আরো উন্নত থেকে উন্নততর জায়গায় যাক। তার জন্য কি করতে হবে, আমাদের নিজস্ব কিছু স্টেপ নিতে হবে। এলাকার যেরকম কালিদা রয়েছেন, দীর্ঘদিন ধরে এই ক্লাব
ওনারা অপারেট করেছে, চালিয়েছে। আজকে যখন আমরা এসে আমাদের বিষয়বস্তুগুলো জানালাম, তখন এরাও কিন্তু দুহাত বাড়িয়ে আমাদের সমর্থন করেছে এবং সময় চেয়েছে দুদিনের মধ্যে ক্লাবটা খালি করে দেবে। এর উদ্দেশ্য কি? এই ক্লাবটা যদি এই জায়গাটা খালি হয়ে যায়, আমাদের জেনারেল হসপিটালটা সময়ের সাথে সাথে বড় হয়েছে, ছোট হয়নি। অনেক সার্ভিসেস বেড়েছে। আমরা আরো চাই যে মাল্টি স্পেশালিটি বিভিন্ন রকমের পরিষেবা যাতে আমরা দিতে পারি। তার জন্য কি করতে হবে, একটা ফায়ার সার্ভিসের লাইসেন্স করাতে হবে। সেটা হয়তো কোনো কারণে হয়ে উঠছে না। এই ঘরটা যদি পাওয়া যায়, আশা করি আমরা সুপারের সাথে কথা বলে সেই ব্যবস্থাটাও করব। আগামী দিন নতুন নতুন ইকুইপমেন্ট ঢুকবে, অ্যাডভান্স টেকনোলজি ঢুকবে, বরানগরের মানুষ আরো বেশি থেকে বেশি সাহায্য পাবে। যেটা মাল্টি স্পেশালিটি হসপিটালে গিয়ে বা প্রাইভেট নার্সিংহোমে গিয়ে মানুষকে পয়সা খরচা করে করতে হয়, সেটা তার বাড়ির সামনে ডোর স্টেপে জেনারেল হসপিটালে ট্রিটমেন্টটা পাবে। এটাই আমাদের ডিমান্ড। আর একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস না, আমাদের ওটাই ডিমান্ড যে ভারতীয় জনতা পার্টি যেরকম নিজস্ব কোনো দলীয় প্রতীক, পতাকা, ক্লাব, অর্গানাইজেশন কিচ্ছু হসপিটাল বা এই ধরনের সরকারি সংস্থার ভেতরে রাখবে না, সেই রকম অন্য কোনো রাজনৈতিক দলেরও কোনো রকমের ইনফ্লুয়েন্স, কোনো রকম এই ধরনের সরকারি প্রতিষ্ঠানে থাকবে না। আমরা রাজনীতি মুক্ত করতে চাই জেনারেল হসপিটাল। এটা যেহেতু সরকারি জায়গায় ক্লাব হওয়া যায়। যায় না, কিন্তু দীর্ঘ 15 বছর ধরে সরকার যেইভাবে পরিচালিত হয়েছে, অনেক নিয়ম ভাঙা কাজ আমরা দেখেছি এবং সময়ের সাথে সাথে সেগুলো হ্যাঁ 30 বছরের এবার 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 করতে করতে আমরা ওই সিস্টেমেই অভ্যস্ত হয়ে গেছিলাম না। এখন আমরা একটা পরিবর্তন আনার কথা যেটা বলেছি, মানুষ দেখবে 6 মাসের মধ্যে তার রিফ্লেকশন যখন মানুষের কাছে যাবে, মানুষই বলবে যে না, হয়তো সিদ্ধান্তটা সঠিক ছিল। এই ক্লাবের যে কোনো রেজিস্ট্রেশন বা ক্লাবটার কোনো জায়গার কাগজপত্র কিছু আছে? অ্যাজ সাচ এই ক্লাবটা একটা সময় আমার দাদার সাথে কথা বলে যেটা জানা গেল, এটা কংগ্রেস আমল থেকে একজনের মাধ্যমে দান করা একটা প্রপার্টি। তখন তো হসপিটালটা এই এত বড় জায়গা জুড়ে ছিল না, ছোট্ট একটা বিল্ডিং দিয়ে শুরু হয়েছিল। তো সময়ের সাথে সাথে বড় হয়েছে। এবার যেই লোকটি দান করে গেছিল তার হাত বদল হতে 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 কখন এটা পার্টি অফিসে রূপান্তরিত হয়েছে, হয়তো এই পার্টি অফিসের কার্যকর্তারাই বুঝতে পারেনি। রাজনীতির রং তো সব জায়গায় কম বেশি লেগেছে 2011-র পর। সামাজিক কাজ থেকে রাজনৈতিক কাজে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, পরিণত হয়েছে। আমরা আবার সেটাকে পুনরায় পুরনো ব্যবস্থায় ফিরিয়ে আনতে চাই। এখন এটাকে কি করবেন, কি করে এটা আমরা দাদারা দুদিন সময় চেয়েছে, তারা তাদের বিলঙ্গিং সব এখান থেকে নিয়ে ক্লিয়ার করে দেবে। আমরা চাবিটা নিয়ে হসপিটাল সুপারের সাথে অলরেডি আমরা কথা বলে এসেছি, আমরা ওনার হাতে হ্যান্ড ওভার করে দেবো এবং মনিটরিংও করবো যাতে এটা সঠিক কাজে ব্যবহৃত হয়। আগামী দিন অন্যান্য রাজনৈতিক দল কেন, আমাদের দলেরও একটা ঝান্ডা যাতে এর ভেতরে কোথাও না লাগে, আমাদের কোনো রাজনীতি করা ব্যক্তি যাতে এর মধ্যে এসে কোনো মাতুব্বরি না করে। আমাদের বিধায়কের সজল ঘোষের এই একটা ইনস্ট্রাকশন, আমরা রাজনীতি মুক্ত এই ধরনের প্রতিষ্ঠান করতে চাই। পুরো তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল। ছিলটা আপনি যেরকম নিজের ভাষায় বলে দিলেন ছিল, সেটা ছিলই থাকবে। আর আছে বা আগামী দিন হবে এরকম কিছু শব্দ আপনাদের ব্যবহার করতে হবে না আগামী দিন। আপনার নামটা? আমার নাম সৌমেন মিস্ত্রি, ভারতীয় জনতা পার্টি বরানগর মন্ডল চালের সভাপতি।